আসসালামু আলাইকুম। আমি একটা সুতার কারখানা আসছি, সেখানে সুতা থেকে কাপড় তৈরি করা হয়। সুতা থেকে কাপড় তৈরি করা হয়। দেখেন এখন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেই বিদ্যুৎ যদিও আছে, কিন্তু এই বিদ্যুতের মধ্যে থাকতেও আমি পারতেছি না। কিন্তু বিদ্যুৎ যখন চলে যায় এই সব ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যায়। আর এইসব বন্ধ হয়ে গেলে এই সমস্ত ভাইরা যারা কাজ করে দিন আনে দিন খায়, এই সমস্ত ভাইদের অবস্থা খারাপ হয়ে যায়, সংসার চালাইতে সমস্যা হয়, কিস্তি আছে, কত কিছু বিভিন্ন রকম জিনিস আছে, সমস্যা হয়ে যায়। এই বিষয় আমি একটু এই ফ্যাক্টরির বিষয়ে, কারেন্টের বিষয়ে একটু কথা বলার জন্য এক ভাইয়ের নাম কি? শামীম ভাই, শামীম ভাই, মিজান ভাই, বলেন আপনি কিছু বলার থাকলে বলেন যে এই যে বিদ্যুৎ চলে গেলে আপনাদের কী ধরনের সমস্যা হয়ে যায়? আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায় না। আমরা অনেক দূরের থেকে কাজে আসি, আমরা 12 ঘন্টার 6 ঘন্টা কারেন্ট পাই, 5 ঘন্টা কারেন্ট পাই, কোনো দিন পাইও না। সকালে আসি, আপনার জায়গা 2-3 ঘন্টা থাকতে আর সারাদিন খবর থাকা, এভাবে হলে তো আমাকে সংসার করবে না। যখন বন্ধ থাকে তখন আপনারা কোনো বিল টিল পান না? না না, আমরা কোনো টাকা পাই না। কোম্পানির পক্ষ থেকে আমরা কোনো ইনকাম ট্যাক্স পাই না, কিছু পাই না, কোনো ইনকাম বিলিও পাই না। আমাদের মেশিন চলবো, আমাদের ঘর থেকে আমাদের টাকা দিবে, এছাড়া আমাদের কোনো টাকা নাই। সারা সপ্তাহ কারেন্ট থাকলে আমরা 5,000 টাকা পাই, 5 থেকে 5,500 টাকা পাই। আর আমরা এখন সারা সপ্তাহ কাজ করে 2,000-1,500 টাকা পাই। এটা আমাদের চলে না। আমাদের যাতায়াত দ্বারাই সপ্তাহে 1,000-1,200 টাকা জায়গা, আবার কিস্তিও আছে। বলেন ভাই, আপনি কিছু বলা থাকলে বলেন। সকালবেলা আইসি, সকালে আসার পরে 8টা বাজে কারেন্ট গেছে, 10টা বাজাইছে। 12 ঘন্টার ভিতরে উনি 6 ঘন্টা কারেন্ট দেয়, 6 ঘন্টা কারেন্ট দেয় না। দুইভাবে যদি 6 ঘন্টা কারেন্ট পাই, 6 ঘন্টা যদি কারেন্ট পাই, 6 ঘন্টা কারেন্ট পাইলে আমাদের সংসার কি চলতো 6 ঘন্টায়? আমরা পরে শুনে কাজ করি 12 ঘন্টায়। এই জায়গায় 6 ঘন্টা কারেন্ট দেয়, আর 6 ঘন্টা কারেন্ট দেয় না। তো সবার কাছে আবেদন, সরকারি লোকের কাছে আবেদন যে আমাদের এই কারেন্টের সমস্যাটা যাতে এরা একটু ভালোভাবে দেখে। আপনার কোন এলাকার মধ্যে আছেন এটা? আমি নারায়ণগঞ্জ জেলায় পূর্বগ্রাম বাজার, কায়েতপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ উপজেলায় আছি। আপনি বিশেষ করে দেখবেন এই এলাকায় কারেন্টের অনেক ডিস্টার্ব, অনেক সাধারণ মানুষের অনেক ভোগান্তি, অনেক। আর আমরা তো কাজ করি চেষ্টা মিলে, কারেন্ট থাকে না। আমরা অনেক শ্রমিক আছি এই জায়গায়, অনেক শ্রমিকের ভিতরে যারা 5,000 টাকা বিল পায়, এরা 2,000 টাকা পায় বিল। এই 2,000 টাকা বিল দিয়ে তাদের কী হয়? আপনারা কজন আছেন এদিকে? আমরা এখানে প্রায় 10 জন। 10 জন। এখানে জেনারেটর লাগানো সম্ভব না, 30টা মেশিনে জেনারেটর সম্ভব না। যদি আরও বেশি হইতো তাহলে জেনারেটর লাগানোর সিস্টেম করতো, কিন্তু মেশিন কম দেখে জেনারেটর লাগাইতে পারে না। তা আমাদের কারেন্টের দরকার। তো সবার কাছে একটাই অনুরোধ, যাতে এই এলাকায় কারেন্টটা একটু ভালোভাবে দেয়। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী ভাইকে ধন্যবাদ, তার সুন্দর একটা বক্তব্য দিচ্ছে। আসলে কথাটা সবার জন্য। এই এলাকায় অনেক ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে কার্যক্রম করতে গেলে বিদ্যুতের প্রয়োজন আছে, আর বিদ্যুৎ চলে গেলে এই সমস্যাগুলো দেখা যায়। তাই সবাই সদায় দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, একটু এই এলাকায় বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণ দেওয়ার জন্য। ধন্যবাদ।